ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্ধার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে। বেলা এখন 8:30। আশ্রম প্রাঙ্গণ রোদে ছেয়ে গেছে। এখানে ওখানে এক এক দঙ্গল মিলে শীতের সকালে মিষ্টি রৌদ্র উপভোগ করছে। ডিসপেন্সারি, ফিলান্থ্রপি অফিস, তরকারির বাজার, কলতলা সর্বত্রই এখন কর্মতৎপরতা। শ্রী ঠাকুরের কাছেও অনেকে জমায়েত হয়েছেন। এই দিব্য পরিবেশের মাধুর্যটুকু সব হৃদয় দিয়ে আহরণ করেছেন। বকুল, বাবলা, বনঝাও ও সোনালের ডালে ডালে পাখিগুলি নেচে নেচে খেলা করছে, আনন্দে কলরব করছে। গরু ছাগলগুলি স্বচ্ছন্দ মতো চড়ে বেড়াচ্ছে মাঠে। কয়েকটা কুকুর রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ঊর্ধ্বে নির্মল নীল আকাশ, চারিদিকে যেন শান্ত সমীরণ বইছে। সকলেই তার সঙ্গসুখ উপভোগে রত। তনু মন প্রাণ ডুবিয়ে দিয়েছে তার সান্নিধ্যপ্রত এই সুধাস্রোতে। পরিতৃপ্ত ও পরিপূর্ণতার রসঘন ছন্দে লীলায়িত তার দেবদেহ। অঙ্গে প্রত্যঙ্গে অমেয় লাবণ্যের ললিত উল্লাস। তাই যতই দেখছি ততই বুক ভরে উঠছে অনির্বাচনীয় আনন্দে। শ্রী ঠাকুর পাশ ফিরে বসে জিজ্ঞাসা করলেন, আজ কত তারিখ রে? বীরেন্দা, আজ 5ই জানুয়ারি। শ্রী ঠাকুর, একটা বছর পিছনে ফেলে এসে আবার নতুন বছরের পা দিলাম। তাও 5 দিন হয়ে গেল। এভাবে দেখতে দেখতে 365 দিন কেটে যাবে। এই বছর হয়ে যাবে পুরনো বছর, আবার নতুন বছর শুরু হবে। কালের পরিক্রমা কাউকে খাতির করে না। বুদ্ধিমান সেই যে এই সময়কে বিফলে যেতে দেয় না। শ্রী ঠাকুর এবার বললেন, রোদে যেয়ে বসি, কি বলিস? সকলে বললেন হ্যাঁ। শ্রী ঠাকুর বেরিয়ে বেশি দূর আর গেলেন না। শ্রী শ্রী মায়ের কুটিরের পাশে একটা চেয়ারে বসলেন। গাড়ু, গামছা ইত্যাদি ওখানে নিয়ে আসা হলো। শ্রী সদা, শরীরের পুষ্টির জন্য কোন খাদ্য আপনি সবচাইতে ভালো মনে করেন? শ্রী ঠাকুর, আমার মনে হয় হবিষ্যান্নের মতো পুষ্টিকর খাদ্য কমই আছে। ওতে আতপ চাল, কাঁচকলা, ডাল বাটা, তিল বাটা, ঘি, দুধ, কলা ইত্যাদি যেসব জিনিস খাওয়া হয়, আমার মনে হয় তাতে আর বিশেষ কোনো ঘাটতি থাকে না। তবে টাটকা শাকসবজি ও ফলও কিছু কিছু খাওয়া ভালো। অবশ্য ব্রত হিসাবে হবিষ্য যখন করা হয় তখন নয়। এসব বলছি উচ্চাঙ্গের কথা। আমার মনে হয় মানুষ কঠোর পরিশ্রম যদি করে, নাম যদি ঠিক মতো করে, মানসিক শান্তি যদি থাকে, তবে সির্ফ ডাল ভাত খেয়েই হজম করতে পারলেই তা থেকেই যথেষ্ট পুষ্টি সংগ্রহ করতে পারে। আর মানুষ যে দামি টামি টনিক ইত্যাদি খায়, আমার মনে হয় পঞ্চামৃত, দহি, দগ্ধ, ঘি, মধু, চিনির মিশ্রণ খেয়ে যদি হজম করতে পারেন, তাতে অনেক টনিকের থেকে বেশি কাজ দেয়। জিনিসগুলি যদি খাঁটি হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে হজম হবারই কথা। শ্রী ঠাকুর শৈলমাকে দেখে হেসে হেসে মাথা দুলিয়ে দুলিয়ে বলছেন, বক্কুলু বক্কুলু। শৈলমা একগাল হেসে বললেন, আহ্লাদে ডগমগ। শ্রী ঠাকুর, তুই নৌকা বাইচ দেখেছিস? শৈলমা, অল্প স্বল্প। শ্রী সদা প্রভৃতি তখন গল্প করতে লাগলেন। পূর্বে বঙ্গে নৌকা বাইচ উপলক্ষে কত আমোদ আনন্দ হয়, সমস্ত লোক কত মেতে ওঠে। শ্রী ঠাকুর, শুভ অনুশীলনমূলক ফুর্তির প্রবর্তনা যত করা যায় ততই ভালো। ওতে মানুষের সহজাত সংস্কারগুলি পোষণ পায়। নষ্টচন্দ্রার দিন যে চুরি করে সে প্রথমাও আমার ভালো বলে মনে হয়। গৃহস্থ সজাগ রয়েছে, তার সত্ত্বেও তারা দৃষ্টি এড়িয়ে তার বাড়ির বাতাবি, শশা, নারকেল, কলা আর কি 5টা জিনিস নিয়ে আসা কম চাতুর্যের কথা নয়। ধরো তুমি হয়তো যুদ্ধে গেছো, সেখানে শত্রু শিবিরে ঢুকে সুকৌশলে তোমার কতগুলি কাজ বাগিয়ে নিতে হবে। ঘরোয়াভাবে এগুলি যদি তুমি পারো, ওগুলিও পারা তোমার কঠিন হবে না। জীবনের এমন আছে একটা সহজ চলা, আর একটা আছে বিপদ, আপদ, দুর্দশা এবং দৈব দুর্বিপাক, শত্রুতা, ষড়যন্ত্র, দাঙ্গা হাঙ্গামা, যুদ্ধ বিগ্রহ, মহামারী, দুর্ভিক্ষ, রাষ্ট্রবিপ্লব, প্রাকৃতিক বিপর্যয় ইত্যাদি জরুরি অবস্থার মধ্যে চলা। কার যে কখন কোন অবস্থার মধ্যে পড়তে হবে তার কিছুই ঠিক নেই। সেই জন্য প্রস্তুত থাকা লাগে সব অবস্থার জন্য, যাতে আকস্মিক কোনো দুরবস্থার মধ্যে পড়ে আমরা নিশ্চিহ্ন হয়ে
না যায়। যে শিক্ষা আমাদের শুধু সুসময়ে ও সুখের জন্য প্রস্তুত করে অথচ দুঃসময় ও দুঃখের জন্য প্রস্তুত করে না, সে শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। শিক্ষা প্রস্তুত করে তুলবে আমাদের সমগ্র বাস্তবতার জন্য। সেই বাস্তবতা কোনো ধরাবাঁধা পথে চলে না, তার মধ্যে থাকে অনেক বৈচিত্র্য, অনেক জটিলতা, অনেক ভালো মন্দ সম্ভাবনা। তার সবখানির জন্যই তৈরি হতে হয়। আমার পড়াশোনার জীবনে আমি যে কঠোর দুঃখ দরিদ্রের সঙ্গে যুদ্ধ করেছি তা আমাকে অনেকখানি ঠিক করে দিয়ে গেছে। অতখানি চরম অবস্থার মধ্যে না পড়লে মানুষ কষ্ট আজ কেমন করে বুঝতে পারে তা বোধ হয় পারতাম না। আমার নাম অনুকূল বটে, কিন্তু জীবনের প্রতি পদক্ষেপে আমাকে প্রতিকূলতার পাহাড় কেটে এগোতে হয়েছে। আমার জীবনের একমাত্র নেশা ছিল মাকে খুশি করা। আমার বুদ্ধি বিবেচনা শক্তিমতো বরাবর সেই চেষ্টা করেছি। আমার লোভ ছিল মার কাছ থেকে বাহবা পাওয়া আর আদর পাবার, কিন্তু মা ছিলেন আমার প্রতি বড় কড়া। তার শাসন ও ভৎসনা পেয়েছি অজস্র। তার সোহাগের জন্য ক্ষুধা থাকলেও তেমন পায়নি। তাহলেও কি হবে, মা ছাড়া যে আমার অচল। মা যতই অসন্তুষ্ট হোক, রুষ্ট হোক, কেবল ফাঁক একবার করতাম। কেমন করে মাকে তুষ্ট করব, ওই ছিল আমার ধান্দা। প্রতিকূল অবস্থায় হাল ছেড়ে দেবার বুদ্ধি আমার কোনো কালে হয় না। তখন আমার গো চেতে যায়। কেমন করে সেটাকে আয়ত্তে আনবো? ছেলেবেলায় পাড়ার সকলেই ছিল আমার অভিভাবক। খামাখা কতজনের কান চেপে ধরে দুটো চড় দিয়ে ছেড়ে দিত। সেখানে দোষ হয়তো আমার কিছুই নেই। অন্য কারোর দোষ কথা যে কব তাও আমার কখনো মন চাইতো না। অনেকে আজে বাজে কথা মার কাছে এসে লাগাতো। মা চালাতেন এক চোট। এই রকম যতই ঘটুক আমি কখনো হতাশ হতাম না, নিরাশ হতাম না। ভাবতাম আমি আমাকে এমন করে তৈরি করব, এমনভাবে চলবো যাতে এর অবকাশ না ঘটে। স্কুলে মাস্টারদের কাছেও মার কম খায়নি। একবার ১ আর ১ ২ কী করে এই কথা জিজ্ঞাসা করে তো প্রাণ যায় আর কি। মাস্টার মশাই ভাবলেন আমি তাকে ঠকাবার জন্য না বোঝার ভান করছি, কিন্তু আমি যে বুঝিতেছি না সেটা কেমন করে বোঝাবো? আমার কাছে সমস্যায় দাঁড়ালে কোনো দুটো জিনিস তো আমি এরকম দেখি না। এমন অবস্থায় ১ আর ১ দুটো এক হলে এই বরং বলা যায়, কিন্তু ২ হলো এ কথা বলি কি করে? আমার কথা কে শোনে? মারের পর মার, দেওয়ারে মার। কলকাতায় পড়ার সময় দিনের পর দিন কলের জল খেয়ে ফুটপাতে শুয়ে কতদিন দিন কেটে গেছে। ছুটিতে বাড়িতে এসে যে ২ দিন থাকবো, ভালো মন্দ খাবো, তারও উপায় ছিল না। পাড়ার লোকেরা বলতো বউয়ের টানে আসে, বেশি দিন বাড়িতে থাকলে পড়াশোনা নষ্ট হয়ে যাবে। মাও ব্যস্ত হয়ে পড়তেন। ফিরে যেতাম কলকাতায়। ডাক্তারি যখন শুরু করলাম, স্থানীয় ডাক্তাররা প্রাণপণ সত্যতা করছে। বিধিমতো চিকিৎসা করে রোগ সারালেও তারা বলতো আমি তুক করে রোগ সারিয়েছি। বসন্ত চৌধুরী প্রভৃতি ফাঁক পেলেই মানুষের সামনে অপমান করে ছেড়ে দিতেন। তাদের ওই অপমান আমি গায়ে মাখতাম না। যে আমার বিরুদ্ধে যতই বলুক, কারো বিরুদ্ধে কিছু বলার মতো আমার কখনো মন হতো না। কারো বিরুদ্ধে বলবো কি? কোনো রোগীকে হাতে নিলে তাকে ভালো করবার জন্য প্রাণ ছটফট করত। সেই ধান্দাতেই আমি অস্থির। বারবার রোগীর বাড়ি গেলে পাছে রোগীর বাড়ির লোক কিছু মনে করে, সেই জন্য রোগীর বাড়ির কাজ দিয়ে ঘুরতাম। ভাবতাম একবার ডাকলেই আর একবার যেয়ে রোগীর অবস্থাটা দেখে আসি, তাকে আরও একবার সাহস ভরসা দিয়ে আসি। টাকার জন্য আমি কোনো দিন ডাক্তারি করিনি, কিন্তু টাকা আসতো খুব। অবস্থা খারাপ দেখলেই তার কাছ থেকে টাকা নিতাম না, বরং ওষুধপত্রের জন্য গাঁটের থেকে টাকা খরচা করতাম। এই করতাম নিজের স্বস্তির গরজে। আশ্রমে গোড়ার আমল থেকে এই পর্যন্ত বাধা কম পায়নি। শক্তি মন্দির তো ওই তালেই আছে। তবে এইগুলোতে আমার তত মন খারাপ হয় না যত মন খারাপ হয় আপনাদের বেচালে দেখলে। আমি আদেকলের মতো আছি। চিরদিন আমি ভালোবাসার কাঙাল। ভালোবাসার নামে যেখানে দেখি ব্যবসাদারি কাপড়, সেখানে আমার মন খিচড়ে যায়। সত্যিকারের ভালোবাসা যেখানে, সেখানেই থাকে প্রিয়ের মন মতো চলন, চিন্তা, ব্যবহার, আত্মনিয়ন্ত্রণ। আপনারা অনেকেই আমার জন্য ঢের করেন, কিন্তু নিজেদের প্রবৃত্তির গায়ে হাত দেন না। আমার জন্য ক্ষুদ্র স্বার্থ ও পবিত্রকে কতখানি অতিক্রম করতে পারেন সেইটা হলো ভালোবাসার মাপকাঠি। কিন্তু অনেকেই দেখি অহংকার, অভিমান বা স্বার্থে এতটুকু চোট লাগলে
পিড়িতে চটে যাওয়ার মতো হয়। তাই আমার হিসেব করে আপনাদের তোয়াজ করে চলতে হয়। এতে কি সুখ হয় না আপনাদের কল্যাণ হয় এতে? তবে আমি বেহায়া, নাছোড়বান্দা। যে যাই করুক তার ভালো না করতে পারলে আমার নিস্তার নেই। এতে আমার নিজের উপর দিয়ে অনেকখানি চোট যায়। তবে আমার শান্তি ও সান্ত্বনা এতটুকু যে আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ ভালোবাসার টানে সত্যিই নিয়ন্ত্রিত হয়ে উঠেছে। সেই মানুষগুলিকে দেখবেন, তারা পরিবেশের সঙ্গেও শুভ সংহতি নিয়ে চলে, অন্যায়ের সঙ্গে আপোষ রফা না করেও। যারা একটু পথে দাঁড়ায় তারা সবারই সত্তাপোষণী হয়ে ওঠে। দরকচা মারা যেগুলি, সেগুলি কেবল বেগ দিয়ে মারে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।